আমাদের মতন মধ্যবিত্ত শ্রেণীর মানুষের এরকম দুপুরবেলায় এত সুন্দর খাবার হলে কিন্তু বেশ লাগে। আর এই যে ভাত, সুন্দর ফুরফুরা চাউলের ভাত, আর এই যে তরকারি, মাছ তরকারি, আর এই যে বাড়ি থেকে আনা এই মোরগগুলো রান্না করব আমি কচু দিয়ে। আর এখানে এই যে বাজার এনেছিল আমাদের মৌখারা হাটের বাড়িতে, যে সেই বাজারগুলো, আর এগুলো বাসায় এসে বাজার করা দুধ সব কিছু এনেছিল রাব্বু। আর মাছ এনেছে, যেই মাছ মানে রুই মাছটাই রান্না করব, সেজন্য দেখাচ্ছিলাম এই ভিডিওতে। তো বড় বড় এই মাছগুলো আমি রান্না করব। এরকম সাইজের মাছ কিন্তু ভেজে খেতেও সুন্দর হয়, সেজন্য এরকম সাইজের মাছ আমার বড় আনে। আর যে লাউ এনেছে, তারপরে আমাদের কচু এনেছে। কচু আমি আনতে বলেছিলাম যে কচু খাবো, তো সেজন্য পরে এই যে মাছগুলো দেখাচ্ছিলাম সুন্দর করে। তারপরে মাছ কেটে ধুয়ে রেখেছিলাম ফ্রিজে আগের দিন, তারপরের দিন রান্না করছি দুপুর বেলায়। তো মাছগুলো ভেজে নিচ্ছিলাম, আর মাছগুলো একটু কড়া করেই ভাজছিলাম। ওই যে একজন খায় একটু নরম ভাজা, আর একজন খাই হচ্ছে মানে বেশি কড়া ভাজা। তো আমার বর আবার একটু কড়া ভাজি হলে বেশি পছন্দ করে মাছ। আমার আবার ওই শক্ত মাছটা বেছে খেতে কেমন যেন লাগে তরকারিতে, এমনি খেতে খুব ভালো লাগে কিন্তু তরকারিতে কেমন যেন লাগে, সেজন্য একটু হালকা আঁচ দিয়েই ভেজে নেই। হ্যাঁ, তো এদিকে মাছ ভাজা হচ্ছে। আর দুপুরটায় খাবো মানে শোলা কচু দিয়ে মানে মাংস রান্না করব মুরগির, দেশি মুরগির। আর এদিকে মাছও রান্না করছি ওই যে আমার বরের জন্য। যদি শোলা কচু আর মাংস যদি না খায়, ও আবার বেশি নিংসিঙা, মানে যে কোনো এক জিনিস খেতে চায় না, অনেকটা আমাকে প্রবলেমে ফেলায়, অনেক প্রবলেম ফেস করতে হয় আমাকে। সব সময় ওর কথা ভেবেই আমার রান্না করতে হয়, সেজন্য এই যে রান্না করছিলাম। তো এটা হলো মাছ তরকারি। মাছ তরকারিটা হয়ে গেলে তারপরে আমি বসিয়ে দেব শোলা কচুর তরকারি। আর শোলা কচুটা ভাজি করব, তারপরেই শোলা কচুর ঝোল করব মাংস দিয়ে, মোরগের মাংস। তো হাফ মোরগ রান্না করব, আর হাফ মোরগ আমি রেখে দিয়েছি, পরদিন আবার লাউ দিয়ে মোরগ রান্না করব সেজন্য। তো দুইটাই এনেছে আমার প্রিয় প্রিয় জিনিস, সেজন্য ভাবছিলাম এভাবে খাইয়ে দেখি, তো অনেক দিন থেকে খাই নাই সেজন্য। তো এদিকে মশলাপাতি অ্যাড করছিলাম, সব রকমের মশলাপাতি দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। তো মশলা কষিয়ে নিয়ে দেখেন কি কালার সুন্দর আসে, কিন্তু কালারটায় আরও সুন্দর আসতো। আমার আবার ওই যে ট্রাইপডটা নষ্ট হয়েছে, তো ওই জন্য মানে কালার অতটাও ভালো আসছে না। তারপরে যেটুকু পারছি সেটুকু কালার আনার চেষ্টা করছি। এখন কি করব, মানে রিং লাইটের অর্ধেকটা আলো জ্বলে আর অর্ধেকটা জ্বলে না, সেজন্য খুলে রেখে দিয়েছি। ঝামেলায় পড়তে হয় ওগুলো রাখলে, রান্নাঘরে বিরক্তকর লাগে। তারপরে যে তরকারিতে টমেটো অ্যাড করছিলাম অফ ক্যামেরাতে, তো সেগুলো বাড়ি দিয়ে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছিলাম। তো আবারও 15-20 মিনিট জাল করে তরকারিতে মানে হওয়াই দিব, কারণ আমার তরকারিটা বেশি হচ্ছে, সেজন্য একটু ভুনা ভুনার মতো ঝোল রাখবো, বেশ একটা ঝোল রাখবো না। আর এই তরকারিটা রান্না করা শুধুমাত্র কেটেছি জন্যই, আর মানে রান্না করছি বরের জন্য, সবাই একটু করে খাওয়া যাবে। আর মাছগুলো কিছুটা রেখে দিয়েছি ভর্তা করে খাওয়ার জন্য। তো আমার আবার লেজা ভর্তাটা খুব ভালো লাগে। ফ্রিজে কিছুটা ছিল ধনেপাতা, তো হলুদ হয়ে গেছে, কয়েকটা পাতা ছিঁড়ে দিয়ে দিলাম যে একটু ভালো লাগবে দেখতে, সবুজ একটু আসলে। আর এই যে একটু টেস্ট করছিলাম, ওয়াও হয়েছে, অনেক স্বাদের হয়েছে তরকারিটার। এই যে ফাইনাল তরকারির লুকটা অনেক সুন্দর, ইয়ামি হয়েছে খেতেও, মাশাল্লাহ অনেক টেস্টি। তো এই যে একটু জিরা গুঁড়া দেব, সেজন্য একটু ঝাঁকিয়ে মাখিয়ে একটু দেখছিলাম, তারপরে দিয়ে দিলাম। তো আমার ভিডিওটা আপনারা যারা যারা দেখছেন অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। এখনও যারা লাইক দেননি অবশ্যই লাইক দেবেন। লাইক দেন না কেন, দেখেন শুধু, কমেন্টস করেন। ফলো তো আমি দেই রে ভাই, অজগবি আপনারা ফলো পাওয়ার জন্য খালি শুধুমাত্র কমেন্টস করে যান, লাইক দেন না কেন। তো পেজ থেকে দেখে থাকলে একটু কমেন্টস করে যাবেন, ফলো পাবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে লাইক দিয়ে পাশে থাকবেন, একটু সাবস্ক্রাইব করবেন। আর আমার কমেন্টস করলে আপনারাও সাবস্ক্রাইব পেয়ে যাবেন। আর এদিকে আমি এই যে শোলা কচু ভাজি করলাম, সেই ভিডিওটা একটু
ক্লিপ নিয়েছি, বেশ একটা নিয়ে অল্প একটু। তো এদিকে আবার মানে মুরগি রান্না করব, মুরগির তরকারি হবে মানে শোলা কচু দিয়ে। তা আমার কাছে এই তরকারিটা এত টেস্টি লেগেছে, আমার বরকেও বলছে মাছ তরকারি রান্না করার কি দরকার ছিল, একদিনে মাছ মাংস কেমন জানি মানে দুইটা তরকারি অনেকগুলো হয়েছে। তো আমার বর বলছিল এটা করলেই তো ভালো হতো। ও প্রথমেই এসে দেখেই তো অবাক করছে যে এতগুলো তরকারি করেছো কেন 3 রকমের। পরে আমি বলছিলাম যে হঠাৎ করেই মানে শোলা কচু ভাজি করব, কাটতে গিয়ে দেখি মুরগি আছে, তাহলে আমি মুরগি দিয়ে খাই, তাহলে তখন মুরগি দিয়ে রান্না করলাম। মানে ওটা কাটা হয়ে গেছে, তখন তো রান্না করতেই হবে। তো ও বলছে যে আচ্ছা ঠিক আছে, তাহলে ভালোই করেছো। আর ওই প্রথমেই মানে তরকারি হওয়ার পরই ও ভাত নিয়ে শুধুমাত্র মুরগির তরকারি নিয়েছে। এই তরকারিটা খেয়েই বলছে খুব ভালোই তো হয়েছে। ও মানে এই প্রথম কচু দিয়ে এই মাংস রান্না খাইলো। তো আমার কাছে মানে ভালো লাগছে, ওর কাছেও অনেক স্বাদ লেগেছে, বাচ্চা কাচ্চা খেয়ে খুব ভালোই বলল। আর কচু তো একটু মিষ্টি মিষ্টি, একটু মানে আলু কেমন যেন মানে আলুর চেয়ে এটা স্বাদ বেশি লাগে খেতে। তো এটা যে তরকারিটা হয়ে গেছে, অনেকক্ষণ ধরে রান্না করলাম, মানে লাইভ করেছি একটু, তারপরে এটা রান্না করলাম। আর এদিকে আমার খুব ভালো লাগছে যে আমার কচু দিয়ে মানে মুরগির মাংস রান্না করা মানে খাওয়া হবে। তো এদিকে আমি একটু সাজিয়ে গুছিয়ে, ওর আব্বু তো খেয়ে নিয়েছে, তো আমি একটু সাজিয়ে গুছিয়ে খেলাম, সেটার ভিডিও এই যে ক্লিপ একটু নিয়েছি। তো এই শোলা কচুর তরকারি এই যে এরকমটা হয়েছে, আর শোলা কচু ভাজি পুরাটা দেখাই নাই। তো এই যে তরকারি মাছ তরকারিটা আর অনেক সুন্দর হয়েছে, 3টা তরকারি আমি হয়েছে, মানে খেয়ে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। আর এদিকে বিসমিল্লাহ বলে আমি একটু মুখে নিলাম, তো ভালোই লাগছিল। মানে ভিডিওটা করার কোনো ইচ্ছা ছিল না, হঠাৎ করে ফোনটা হাতে আসে, সেই জন্য ভাবলাম যে একটু ভিডিও ক্লিপ নেই, তাহলে দেখাতে পারবো যে আমি খাচ্ছিলাম। তো সেই মুহূর্তের একটু ভিডিও নিয়েছি, ভাজি দিয়ে খাচ্ছিলাম, একটু তরকারি নিচ্ছিলাম, এই যে মাছের মাথা। মাথা তো আমার বাসায় কেউ খায় না।